একজন ব্রাজিলিয়ান ভক্ত হিসেবে আপনাকে যদি প্রশ্ন করি যে আপনি সর্বশেষ নেইমার জুনিয়রকে এভাবে কাঁদতে কবে দেখেছেন, নিশ্চয়ই আপনার চোখের সামনে ওয়ার্ল্ড কাপের সেই দৃশ্য মনে পড়ে যাবে। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাকে একটা বিষয় খুব ভালো করে বলে নিতে চাই বা বোঝাতে চাই, তা হলো কান্নার অনেকগুলো ভাষা আছে। কেউ ম্যাচ হেরে কান্না করে, কেউ শিরোপা জিততে না পারার কারণে কান্না করে, আবার কেউ ইনজুরিতে পড়ে যাওয়ার কারণে কান্না করে। এই সব কিছুই মোটামুটি আপনি নেইমারের মধ্যে কম বেশি দেখেছেন। ওয়ার্ল্ড কাপ জিততে না পারার কারণে বা ওয়ার্ল্ড কাপে ব্যর্থতার জন্য নেইমারকে কাঁদতে দেখেছেন, কখনো শিরোপা জিততে না পারার কারণে কাঁদতে দেখেছেন, কিংবা ইনজুরিতে পড়ে যাওয়ার কারণেও তাকে কাঁদতে দেখেছেন। কিন্তু সর্বশেষ নেইমার জুনিয়রকে যেভাবে কাঁদতে দেখলেন সেটা আসলে এই কোনো একটা কান্নার সাথে তার কোনো মিল নেই। এই কান্নাটা মূলত অপমান বোধের কান্না। এতটা কষ্ট নেইমার পুরো কেরিয়ারে আর কখনো পেয়েছেন কিনা সেটা আসলে বলা মুশকিল, বা পান নাই বললেই চলে। যদিও এর চেয়ে অনেক বড় বড় কষ্ট আছে, ইনজুরি থেকে নিয়ে শুরু করে অন্যান্য হাজার কষ্ট থাকতে পারে, কিন্তু সান্তোসের জার্সিতে এই যে এত বড় ব্যবধানে হেরে যাওয়ার পর এই যে অপমান বোধ, এই কষ্টটা বোধহয় নেইমার আজীবন মনে রাখবে। নেইমার সান্তোসে এসেছিলেন সান্তোসের এই পরিস্থিতি থেকে সান্তোসকে উদ্ধার করার জন্য কিংবা সান্তোসকে সহযোগিতা করার জন্য, কিন্তু এখন পুরো পরিস্থিতিটা যেভাবে দাঁড়িয়েছে এইটাকে আসলে কিভাবে ট্যাকেল দেওয়া যাবে, এটার ট্যাকেল দেওয়ার কি আদৌ কোনো সলিউশন আছে? এই ধরনের বাজে হারের পর সান্তোস অলরেডি তাদের কোচকে বিদায় করে দিয়েছে। নতুন হয়তো আমরা তিতের নাম শুনতে পাচ্ছি, যদিও তিনি এখন পর্যন্ত সান্তোসের এই চাকরিটা নেবেন কিনা বা দায়িত্ব নেবেন কিনা ব্যাপারে কিছুই জানাননি। তবে নেইমার জুনিয়রের বর্তমান পরিস্থিতি এবং সেই সাথে সান্তোসের যে অবস্থা, দলীয় পারফরমেন্সের কথা বিবেচনা করলে বলা যায় যে এখন কিছু কিছু বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি হয়তোবা নেইমারকেও সিরিয়াসলি চিন্তা করতে হবে, সেই সাথে সান্তোসে যারা রয়েছেন তাদেরকেও চিন্তা করতে হবে। মূল বিষয়টা হলো যে নেইমার জুনিয়র একটা সময় ইনজুরির কারণে নিজেকে মেলে ধরতে পারেননি, কিন্তু এখন সেই সময়টা চেঞ্জ হয়েছে। সেই জায়গা থেকে নেইমার চলে এসছেন। এখন জাতীয় দলের জন্য আপনি একজন পরিপক্ক নেইমারকে খুঁজে ফিরছিলেন আপনারাও, এখন সেই নেইমার মোটামুটি ফিট বলা যায়। তো এখন এই পরিস্থিতিতে নেইমার জুনিয়র এইভাবে সান্তোসকে একা আর কত করবেন, কিভাবে করবেন? আপনি এখন এই মুহূর্তে আমাকে প্রশ্ন ছুড়ে দিতে পারেন, লিওনেল মেসিও তো ইন্টার মায়ামিকে তুলছেন। ভাইরে, লিওনেল মেসির ইন্টার মায়ামি দিনের পর দিন কতগুলো টাকা বা কতগুলো অর্থ খরচ করে ঠিক মেসিকে সহায়তা করার জন্য বা এই দলটাকে ওঠানোর জন্য কি ধরনের প্লেয়ার ক্রয় করছে এবং তাদের বিজনেস স্ট্র্যাটেজিটা এই মুহূর্তে কি, তারা কিভাবে এগোচ্ছে, সব কিছু বিবেচনা করলে আপনার কাছে এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। খামাখা এই প্রশ্ন বা এই তুলনাটা এই মুহূর্তে করিয়েন না যে নেইমার জুনিয়র পারছেন না, লিওনেল মেসি কিভাবে পারছেন। ইন্টার মায়ামির পরিস্থিতি একরকম, সান্তোসের পরিস্থিতি আর এক রকম। নেইমার জুনিয়র আসার পরে নেইমারের সমকক্ষ কেউ না থাকা সত্ত্বেও মোটামুটি দলকে সহযোগিতা করতে পারেন এরকম কয়েকজন প্লেয়ার সান্তোস ক্রয় করেছে। আপনি খুঁজতে গেলে আপনি হন্য হয়ে যাবেন বা বিপাকে পড়ে যেতে পারেন যে আসলেই তো নাই। তো একা নেইমারের পক্ষে আর কিভাবে সম্ভব বা আর কতভাবে সম্ভব? নেইমার সিদ্ধান্ত নিয়েছেন ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সান্তোসই থাকবেন, এটা মোটামুটি আমরা জেনে গেছি। কিন্তু যেভাবে সান্তোস খেলছে, এইভাবে খেললে নেইমারের জন্য ওয়ার্ল্ড কাপ পর্যন্ত নিজেকে ধরে রাখাটা কতটা যৌক্তিক হবে আপনি একটু চিন্তা করে দেখতে পারেন। আমি ব্যক্তিগতভাবে কি মনে করছি সেটা একটু আলাদা জায়গায় রাখলাম। আপনি বরং বলুন যে এই সান্তোস যেইভাবে খেলছে, যতটুকু নেইমারকে সাপোর্ট দিচ্ছে বা সান্তোসের জন্য নেইমার যা করছেন, তো দুটোর সাথে একেবারে সাংঘর্ষিক হয়ে গেল না? যে নেইমারের মতন সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু নেইমারের চোখের ভাষা বোঝার, নেইমারের শারীরিক ভাষা বোঝার, এরকম বুঝতে পারে তাকে, এরকম কোনো প্লেয়ার দলে না থাকলে একজন নেইমারের পক্ষে আর কীভাবে সম্ভব? দেখুন, নেইমারের এই কান্নাটা আপনার হৃদয়ে ভেঙে দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আমি তো কথাই বলতে পারছিলাম না একটা সময় যে কি বলবো, এই জায়গাটা আসলে কি বলা যায়। আমি সারাদিন কিছু বলিও নি, এটা নিয়ে ভিডিও বানানোর দরকার ছিল আরও আগে, কিন্তু সেটা নিয়ে আসলে কথা বলার মতো যে এনার্জিটা ওইটা একেবারেই ছিল না। এইভাবে কান্নাটা নেইমার জুনিয়রকে আসলে দেখিনি। ম্যাচ শেষে তো সে বলেই ফেলেছে যে আমরা খুবই বাজে খেলেছি, দর্শকরা যে আমাদেরকে যে দুয়োধ্বনি দিয়েছে এটা রাইট তাদের আছে। আমরা যেই ধরনের ফুটবল খেলেছি, এই ধরনের অপমানজনক স্কোর সান্তোস মানে কষ্ট করে দর্শকরা মাঠে এই জন্য আসে না যে আমরা এইভাবে তাদেরকে অপমানজনক পরাজয় উপহার দিব। তো কষ্টটা শুধুমাত্র দর্শক হিসেবে আমার আপনারই নয়, এই কষ্টটা আসলে সবার, যারা সান্তোসের খেলা দেখতে আসে তাদেরও এই সব কষ্টটা মনের মধ্যে রয়েছে।
নেইমার জুনিয়র যদি ফ্লেমেঙ্গোতে থাকতেন তাহলে আসলে সিদ্ধান্ত বা এই মুহূর্তে নেইমার জুনিয়রের পরিস্থিতিটা কিভাবে বদলে যেত সেটা হয়তো আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। নেইমার জুনিয়র কদিন সান্তোসকে এভাবে টানবেন সেটা নেইমার বা নেইমারের ক্যাম্প খুব ভালো করেই জানে, কিন্তু যেভাবে পরিস্থিতিটা সামনের দিকে যাচ্ছে তাতে মনে হয় না সান্তোস বা নেইমারের জন্য সান্তোসে থাকাটা খুব বেশি আশীর্বাদ হতে পারে। এখন যে পরিস্থিতি তাতে করে এই সময়টুকু নেইমার যেভাবে কাভার আপ করতে চায় বা সান্তোসের জন্য নেইমার যতটা আশীর্বাদ স্বরূপ হতে পারে, ওই জায়গা থেকে সান্তোস নেইমারের জন্য কতটুকু করবে এই প্রশ্নটা তো আসলে মেজর। ওই জায়গা থেকে যদি আসলে সত্যিকার অর্থে কিছু একটা করতে হয় তাহলে নেইমারকেও সিদ্ধান্ত নিতে হবে, সেই সাথে সান্তোসকেও একটা সমাধান খুঁজে বের করতে হবে যে আমরা দলের স্বার্থে নেইমারের জন্য আরও কি কি করতে পারি। দেখুন, যেই ধরনের খেলা সান্তোস উপহার দিচ্ছে তাতে করে কষ্ট ছাড়া বা দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না। নেইমারের এভাবে কান্নাটা আসলে আমরা দেখতে চাইনি। শিরোপা না জেতার কান্নাটা একরকম হোক, সেটা আমরা একটা সময় মানিয়ে নিতে পারি, দুঃখের কান্না হোক কষ্টের কান্না হোক হতে পারে, কিন্তু অপমানের কান্না নেইমারের সাথে এটা আসলেই খুবই বেমানান ছিল, যেটা ভক্ত হিসেবে আপনি আমি কেউ মানতে পারছি না। আপনারা যদি সান্তোসের ম্যাচটা দেখে থাকেন বা এই ম্যাচের পর আপনার আসলে অনুভূতিটা কি, ভেতরে কি কি কথাবার্তা চলছে, আপনি আপনারা কথাগুলো আমাকে লিখে পাঠাতে পারেন। সেই সাথে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সেই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।